মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপার করাচ্ছি, যেখানে প্রতিটা ছেলে মেয়ে ম্যাপ পয়েন্টিং নিয়ে অসুবিধা করে না। সেখানে দাঁড়িয়ে আমি এবিটি এর টেস্ট পেপারের প্রতিটা পেজের এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, ছক মেলানো, শূন্যস্থান পূরণ, এমনকি ম্যাপের 10টি প্রতিটা সেটের কোনো প্রশ্ন বাদ না দিয়ে 10 বার থাকলে 10 বার করিয়ে কমপ্লিট করেছি সেটগুলো। অতএব তুমি দেখলে না তোমার মুখস্থ হতে থাকবে আর তুমি বেশি নাম্বার পাবেই। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবেই। দেখো স্টার্ট করেছি 169 পৃষ্ঠা। দেখো প্রথম প্রশ্ন, দেখো যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো ঘোড়ামারা। অ্যালবেডোর পরিমাপ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রে। তারপর দেখো রকি পর্বতের অঞ্চলে প্রবাহিত উষ্ণবায়ু হচ্ছে চিনুক। রকি পর্বতে কি তুষারবাহক বায়ু, কি উষ্ণবায়ু, চিনুক। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের তার প্রবাহের দিক পরিবর্তন হয় হচ্ছে মৌসুমী স্রোত। মৌসুমী স্রোত কি হয়, দিক পরিবর্তন হয়। তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ হলো ইউরেনিয়াম। তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ কি ইউরেনিয়াম। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। আয়তন অনুসারে বৃহত্তম রাজ্যের নাম কি রাজস্থান। দেখো পরে দেখো শিবালিক হিমালয় পাদদেশের অঞ্চলে ক্ষুদ্র শিলা সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তার নাম হচ্ছে ভাবর। শিবালিক হিমালয় পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় ভাবর। আম্ল বৃষ্টি সংগঠিত হয় গ্রীষ্মকালে, কোথায় জানো, দক্ষিণ ভারতে। তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে, উত্তর হচ্ছে ধান। প্রচুর বৃষ্টিপাত লাগে, জল লাগে তাই। শিকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাস বস্ত্রবয়ন শিল্প। কার্পাস বস্ত্রবয়ন শিল্প শিকড় আলগা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বনিম্ন জনঘনত্ব। ভূবৈচিত্র্য সূত্র মানচিত্র মিলিয়ন সিট কত জানো, 4 ডিগ্রি 4 ডিগ্রি। মিলিয়ন সিট কত, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। দেখো মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ংদাং বলে না, এটা গৌড় বলে। কি বলে, গৌড়। তাহলে এটা মিথ্যা। পরেরটা দেখো বায়ুমণ্ডলের যে স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার। এটা সত্য, আয়নোস্ফিয়ারে কি হয়, মেরুজ্যোতি। মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু প্রকার উদাহরণ। মৌসুমী বায়ু সাময়িক বায়ু, এটা সত্যি। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটাও সত্য। হিমপ্রাচীরে কি কুয়াশাচ্ছন্ন দেখা যায়। ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, এটা মিথ্যা। তাপ বিদ্যুৎ কেন্দ্রে, পারমাণবিক নয়, তাপ বিদ্যুৎ কেন্দ্রে পাওয়া যায়। তারপর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটাও মিথ্যা। কৃষ্ণ মৃত্তিকা তুলা কোন চাষে আদর্শ, তুলা চাষে আদর্শ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলে, এটা সত্য। মহাকাশে না, কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তার নাম প্ল্যাটফর্ম, সত্য। এবার দেখো পরেরটা, নদীর বাঁকের উত্তল অংশকে পয়েন্ট বার বলে। কি বলে, পয়েন্ট বার। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে চলে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে, নিচে নেমে আসলে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। আকাশে মেঘাচ্ছন্ন তোমাকে অক্টাস, কয়টায় আকার দন্তেশ্ব, অক্টাস এককে। তারপর দেখো ড্যাশ তিথিতে জোয়ারের প্রবল সর্বাধিক, উত্তর হচ্ছে অমাবস্যা তিথিতে। কোন তিথিতে, অমাবস্যা। তারপরে দেখো ন্যাকজ ভূমিকা জুপিটার হলো, এটা হচ্ছে চিরহরিত উদ্ভিদ। কি উদ্ভিদ, চিরহরিত উদ্ভিদ। তারপর দেখো ড্যাশ শহরকে ভারতের রুর বলা হয়, দুর্গাপুরকে। দুর্গাপুর হচ্ছে ভারতের রুর। রুর বলা হয় কাকে, দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, পিক্সেল। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককে কি বলে, পিক্সেল বলে। দেখো পরে সাহারা মরুভূমি দুটি শিববালির মধ্যবর্তী অংশ কি বলে, গাসি, গয়াকার দন্তেশ্বরস্যি, গাসি বলে। কোন স্তরকে পৃথিবীর ছাদ বলা হয়, উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ারকে। আয়নোস্ফিয়ারকে। সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন স্তর জলাবর্ত, সমুদ্রের মধ্যভাগে স্রোতবিহীন স্তর জলাবর্তকের নামে কি পরিচিত, শৈবাল সাগর। কি পরিচিত, শৈবাল সাগর। তারপর দেখো আর্সেনিক দূষণের প্রভাবে যে রোগ সৃষ্টি হয়, উত্তর হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট, বয়লয়াকার ক, ব্ল্যাক ফুট ডিজিজ। দেখো কোন নদীর উপর ভারকানাঙ্গাল বাদ দেওয়া হচ্ছে, শতদ্রু, শতদ্রু। তাহলে অবশ্য ত দয়রা ফলা দীর্ঘ, শতদ্রু। তারপর হচ্ছে কোন মাটিতে কফি চাষ ভালো হয়, উত্তর যে টেরারোসা, টেরারোসা।
তারপর হচ্ছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? উত্তরে কোচি বন্দরকে। কোন বন্দর? কোচি। টোপোশিট অনিত্যবাহ নদীকে কি রঙের দেখানো হয়? উত্তরে কালো রঙের। নিত্যবাহ নদীকে কি দেখানো হয়? কালো রঙের দেখানো হয়। এরপরে দেখো বাম দিক ডান দিক মেলানো। মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস। মিথেন কি? গ্রিন হাউস গ্যাস। তারপর দেখো পিঙ্ক বোল ওয়াম হচ্ছে কার্পাস তুলা। মুম্বাই হচ্ছে ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম হচ্ছে মুম্বাই। সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক পথ। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত করেছে যে সড়ক পথ, তার নাম কি? সোনালী চতুর্ভুজ। শিবালিক পর্বত, দেখো শিবালিক পর্বত, এখানে এই যে শিবালিক পর্বত দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায়। তারপর মহানদী, মহানদী দেখো এই যে মহানদী। তারপর দেখো ইন্দিরা পয়েন্ট, এই হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আগে একটা সেটে ছিল ইন্দিরা পয়েন্ট। বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল, এটা অনেকবার করেছে যে বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল এই জায়গাটা। তারপর হচ্ছে একটি ম্যানগ্রোভ বন, এখানে ম্যানগ্রোভ বন এই যে। তারপর দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল, এখানে কফি উৎপাদন হয়, কফি। তারপর পশ্চিম ভারতের একটি কার্পাস শিল্প কেন্দ্র, এই যে কার্পাস শিল্প কেন্দ্র মুম্বাই। তারপর হচ্ছে পূর্ব উপকূলে একটি সাবেক বন্দর, এই যে পূর্ব উপকূলের সাবেক বন্দর হচ্ছে চেন্নাই। তারপরে কলিকাতা, কলকাতা হচ্ছে এখানে দেখো এই যে কলকাতা। তারপরে ভারতের সর্বাধিক ঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, দিল্লি হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বেশি জনঘনত্ব। এই ছিল এই সেটের ম্যাপ পয়েন্টিং। প্রতিটা জিনিস খুব দ্রুত করাবো, দেখে নাও, 2-3 বার দেখলে সত্যি সত্যি মুখস্থ হবে, তুমি বেশি নাম্বার পাবেই। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, তুমি লাভবান হবেই। পরবর্তী সেটে একটু পরে আবার আরেকটি সেট পাবে।